ওই কনক আর ওর মায়ের মুখে চুনকালি যদি আমি না মাখিয়েছি। চুনকালি মাখালে মুখটা কেমন হবে আমার না এখনই দেখতে ইচ্ছে করছে। মামনি, আমাদের কষ্টের দিন কিন্তু শেষ। ওদের শুরু বার করছি আমি। পরিবার আর ব্যবসার উপরে কুণ্ডলি পাকিয়ে বসে থাকা বার করছি। তৈরি থাকো ইন্দিরা, তোমার ভালো থাকা শেষ। যন্ত্রণা সহ্য করার দিন শুরু। না মহেশ, আমার কোনো আফসোস নেই। তোমার বাবার কথা মনে আছে মহেশ? বাবা একটা কথা বলতেন যে সব জিনিস মানুষের জন্য, যাতে মানুষের উপকারে লাগে। কাজে মানুষের কাজে লাগবে এরকম কোনো জিনিস বিক্রি করতে আমার অন্তত কোনো আফসোস নেই। সেই তো। আর এই কথা বলে বাবা মায়ের একটার পর একটা গয়না বিক্রি করে দিয়েছেন। বাবা সেই টাকায় গাছ কিনতেন মহেশ, আর তাই দিয়ে কত ওষুধ বানানো হতো, আয়ুর্বেদিক ওষুধ, তাতে কত কত মানুষ উপকৃত হতো। সব ভুলে গেছো? কি করে ভুলবো দিদি, কিন্তু কিভাবে আমাদের সংসার চলতো সে কথাও এত তাড়াতাড়ি ভুলে যায়নি। মহেশ, বাবা আমাদের ওই টাকায় বড় করেছেন, পড়াশোনা শিখিয়েছেন। কত স্বপ্ন ছিল বাবার আমাদের নিয়ে। দিদি আমি তখন অনেকটাই ছোট, কিন্তু তাও পরিষ্কার মনে আছে। তুমি ক্লাস 9-এ পড়ো, কিন্তু তাও তুমি টিউশন করে সংসারের হাল টেনেছো। জীবন সবসময় একরকম যায় না মহেশ। সুখ দুঃখ ভালো মন্দ মিশিয়ে জীবন হয়, কিন্তু সেগুলো নিয়ে আমাদের আফসোস করতে তো বাবা কখনো শেখাননি, বরং শিখিয়েছেন সব ভুলে কি করে এগিয়ে যাওয়া যায়, অন্য মানুষের আনন্দ দেখে কি করে নিজেরা আনন্দে থাকা যায়। তুমি সেই সব ভুলে গিয়ে শুধু খারাপ দিনগুলোর কথা মনে রেখেছো। না দিদি, সব মনে আছে। ছোটবেলায় নিজেকে খুব অসহায় লাগতো, খুব ইচ্ছে করতো যে করেই হোক তোমাকে একটু সাহায্য করি, কিন্তু আমি ছোট ছিলাম তো, আমি পারতাম না, খুব কষ্ট হতো। লুকিয়ে গিয়ে বাগানে বসে কাঁদতাম। সে কথাগুলোই বা ভুলে যাই কি করে? তোমার মনে আছে মহেশ, বাবাকে সবাই কি নামে ডাকতেন? ধন্বন্তরী। ধন্বন্তরী ইন্দ্রনাথ লাহিড়ী। কি অসীম শ্রদ্ধা ছিল সবার চোখে বাবার জন্য, গর্ব হতো, এবং কোনো কষ্টটাকে আর কষ্ট বলে মনে হতো না তখন। অথচ উনি সেটা মানতেই চাইতেন না। সামনে কেউ বললেও উনি তাদের থামিয়ে দিতেন। এটাই তো ছিল বাবার মহত্ব। আজও আমি ইন্দ্রনাথ লাহিড়ীর মেয়ে বলে আমার গর্ব হয় মহেশ। আর বাবার ওই শিক্ষাটুকু ছিল বলেই তো দেখো আজও, আজ এতদিন পরেও মাথা তুলে দাঁড়িয়ে তো আছি। দিদি, মায়ের শেষ স্মৃতিটা হারিয়ে কি তুমি খুব কষ্টে আছো? এই তো দেখো ভাই, আমার নাতনিদের অন্নপ্রাশন বলে কথা, এমন করে সব সাজাতে হবে না যে লোকেদের একবারে তাক লেগে যাবে। কেমন? নির্মলা, তুমি এত চিন্তা করছো কেন? আরে আমি তো আছি, আমি সব দেখে নিচ্ছি। ও থাক, তোমার উপর ভরসা করে চলবো আমি। এক্ষুনি একটা ফোন আসবে আর ওই যে কাজে বেরোবে, ব্যাস, আর এই মুখে মারাবে না। উফ, এত কাজ আমি। আচ্ছা মা, তুমি আমাকে এটা বলো যে তুমি এত কেন চিন্তা করছো? হ্যাঁ, তোমার ছেলে আছে তো, তুমি দেখো না তোমার নাতনি দুটোর অকেশনটাকে এমন গ্র্যান্ড করে দেবো না, তুমি ভাবতেই পারবে না। হ্যাঁ সেই তো, তোকে তো একটা কাজ দিয়েছিলাম, সেটা করেছিস? করিসনি? আরে কি মারছো কেন তুমি? বাবা দেখো আমাকে মারছে কিন্তু। আরে কি কাজ? নন্দু হালুইকারকে ইনফর্ম করা তো? আরে আমি ফোন করে দিয়েছি, তুমি দেখো না, কালকে লাইন লেগে যাবে এখান থেকে। আর তোর মা এমন করছে না, মনে হচ্ছে শুধু তোর মার নাতনিদেরই অন্নপ্রাশন হয়ে যাবে, আমরা কেউ নেই। মোটেই তা নয়, তোমাদের যে মতি গতি, যেদিকে তাকাবো না সেদিকে একটা গন্ডগোল পাকিয়ে। আরে বাবা ওদিকে দেখো তো, ওদিকে কি হচ্ছে এখন? আসো তো। কি বিয়ান, খুব ব্যস্ত মনে হচ্ছে। ও মা, দয়ানন্দ বাবু আপনি এতদিন কোথায় ছিলেন?
ওই যে গেলেন আর তো এদিকে এলেন না। আসুন আসুন, বসুন বসুন বসুন। এই কটা দিন মুর্শিদাবাদে ছিলাম, হঠাৎ একটা জরুরি তলব পেয়ে সেখানে যেতে হলো আর কি। ও আচ্ছা, সে কাজ থাকলে আর কি করবেন। হ্যাঁ 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 গো, ওটা এনেছো, দাও না। কি ওনাকে আবার কি আনতে বলেছিলেন? ও কিছু না, ওই ওর একটু ওই ফরমাইশের জিনিসপত্র আর কি। দেখি এই নে, এই নাও। যাক বাবা, আমি অনেক চিন্তায় ছিলাম। জিনিসটা তাইলে এসে গেছে। আমি ওপরে রেখে আসি, কি বলেন বিয়া? হ্যাঁ যথাই যাই হোক, মিসেস গোস্বামীর মাথাটা কিন্তু চিরকালই এরকম। কই সবাই কই? এই তো পিছুমনি বলি, বড় মা এসো এসো এসো। এগুলো সব বার। হ্যাঁ এদিকে এদিকে বলি। সবার আছে সবার আছে। আরে দাঁড়া দাঁড়া, তুই দিচ্ছি তোর এটা। এই তো আমার। বলি এটা তোর। থ্যাংক ইউ। না বড় মা। বাবা দরকার ছিল। আরে আমার জন্য দেওয়া কিনেছে, এটা একবার পরে দেখতে হয়। হ্যাঁ কেমন লাগবে আমাকে? বাপরে বাপ, তুমি দেখো এমন করছে ছেলেটা যেন মনে হচ্ছে অন্নপ্রাশন তার মেয়েদের না, আমার? ওর বোনেদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা একবার ট্রাই করে দেখেছি কেমন লাগে। কনক কোথায়? কনক কনক এই কেন ধরো, এত কি? সব মামুনির জন্য। বুঝলি জেঠুমনি, ভুল করে যে পুড়িয়ে দিয়েছিল মামুনির শাড়ি, তার পেনাল্টি। ও মা, তাই নাকি? তাহলে তো এবার আমাদের সব জামা কাপড় বৌরানীকেই আয়রন করতে দিতে হবে। বাই চান্স যদি দু একটা নষ্ট হয়ে যায় তা ওটাও না, তার জন্য মামুনি আমাকে এরকম কিছু বলেন। হ্যাঁ কিন্তু ম্যাডামের কিন্তু অর্ডার করা হয়ে গেছিল আমাকে। তুমি এগুলো মামুনিকে দিয়ে এসো। আচ্ছা বেশ দাও। কি ব্যাপার, কি কি হচ্ছে কি? অন্নপ্রাশন তো কালকে, আজকে এত হট্টগোল কিসের জন্য? এসব কার? মামুনি হ্যাঁ এসব তোমার না? আমার মানে এই শাড়িগুলো সব তোমার। তুই আমার বড়দি, দেখো কত শাড়ি সাতকি আমার ছেলে আমার জন্য নিয়ে এসেছে। দেখো দাদাভাই কিন্তু সব নিজে পছন্দ করে কিনেছে। ছোট মা কোথায়? হ্যাঁ, মাকে তো অনেকক্ষণ দেখছি না। কোথায় মা? ম্যাডাম। হ্যাঁ বলুন। আগে নতুন অর্ডারটা পেতে হলে আজকে রাতেও কাজ করার দরকার আছে, আপনি যদি বলেন ম্যাডাম। কালকেও তো আপনার ওভারটাইম করেছেন তাই না? হ্যাঁ ম্যাডাম, এই সপ্তাহে একটু ওভারটাইম বেশি হয়ে গেছে। না না, ওভারটাইম নিয়ে আপনারা এক্ষুনি ভাববেন না। ইনফ্যাক্ট আমিও ওটা নিয়ে এখন আর ভাবছি না। আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি যে আমাদের জিনিস ডেলিভারি দেওয়ার তো এখনো সময় আছে হাতে, তাই না? আপনারা পরপর অনেকগুলো দিন অনেকক্ষণ ধরে কাজ করেছেন, কাজেই আজ থেকে আবার না করে যদি পরশু দিন থেকে একটু বেশি কাজ করে কাজটা তুলে দেন তাহলে। পরশু? হ্যাঁ পরশু। তাহলে আজ আর কাল এই দুদিন আপনাদের ছুটি। আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা, কাল আমাদের বাড়িতে দুই নাতনির অন্নপ্রাশন। আপনারা যদি আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। সে তো খুব ভালো খবর। ঠিক আছে, নিশ্চয়ই আসবো ম্যাডাম। হ্যাঁ আসবেন, এবং দুপুরবেলা আমাদের সঙ্গে আমাদের এখানে খাবেন, কেমন? এবার আমরা আসি ম্যাডাম। আসুন এবার। কি সার্থকী, এটা তো আমি মহেশ মামাকে দিয়েছিলেন।
কাঞ্জিলাল বাবুর কাছে বিক্রি করার জন্য। হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে পেলে এটা? এটা তোমার মায়ের শেষ স্মৃতি, তাই না? তাহলে কেন ছোট মা, কেন এটা বিক্রি করতে গেলে? আমার উপর তোমার আর কোনো ভরসা নেই, তাই না? কেন ছোট মা, কেন তুমি মুখ ফুটে একবারও আমাকে বললে না? তুমি এতগুলো টাকা কোথায় পেলে সার্থকী?